আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কান লাগায়া দেন হরফে হরফে আপনার আমার আমল নামার মধ্যে গো 10টা কইরা নেকি হইতে থাকবে। দেন লাগায়, হ্যাঁ দেন লাগানা। নামাজ খারাইছে না কই তার মনই নাই। ঈশান নামাজ পড়াইতেছে ইমাম সাহেব, লাইন গেছে গা। লাইন জাগা না গেল মাঝে মাঝে লাইন জাগা না, তো লাইন গেলে কি হয়? আন্ধারও না, এটাও বুঝুন না, লাইন গেলে কি হয়? আন্ধার হয়ে গেছে, আন্ধার হোক যেটা বলে এটা হোক, ইমাম সাহেব নামাজ পড়াবো আমার তো আন্ধারে ভরুন হবো। হ্যাঁ আন্ধার হয়ে গেছে, হ্যাঁ নমাজের তো হ্যাঁ লাইন গেছে গেছে নমাজ হ্যাঁ লোক আরেকটা নমাজের কথা কত বাড়িয়ে পড়ছে, তার মানে মন নাই। এই কলা গাছের কোন জায়গায় রয়েছে? আসলে তো আমার কথাটি বুঝুন ধরলেন না। এই যে নামাজের মধ্যে কলা গাছের মতন কারণ শুনছে। আর যদি জানতেন ইমাম সাহেব যখন কইতো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনি যদি জানা থাকতো তাহলে আপনার অটোমেটিক অন্তরের মধ্যে আসতো আর রহমানির রহিম। ইমাম যখন পড়বে আর রহমানির রহিম, আপনার অন্তরে জাগবে মালিকি ইয়াউমিদ্দিন। ইমাম যখন পড়বে মালিকি ইয়াউমিদ্দিন, আপনার অন্তরে জাগবে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইমাম সব পড়বে আর আপনার পরাজয় হয়ে যাবে। এমন ভাবে নামাজ পড়বেন, ইমাম যখন বলবে আল্লাহু আকবার, আপনি বলবেন সুবহান রাব্বিল আযীম। ইমাম যখন বলবে সামি আল্লাহু লিমান হামিদা, আপনার মুখ দিয়ে অটোমেটিক আসবে রব্বানা লাকাল হাম। এমন ভাবে কোন ব্যক্তি যদি নামাজ পড়ে গো, ওই নামাজটা পড়তে আল্লাহর কাছে চাইতে দেরি, আমার আল্লাহ দিতে দেরি করবে না। আজকে খারাপ পাইবেন না রে বাবা, একটা কথা বলে বক্তব্য শেষের দিকে নাই। এই মজলিসের ভিতরে বিয়ে পাস আছেন, এই মজলিসের ভিতরে মেট্রিক পাস আছেন, এই মজলিসের ভিতরে হাই সেকেন্ডারি পাস আছেন, কিন্তু আমার একটা প্রশ্ন বাবা, আজকে বাবা যারা মাওলানা হয়েছে আলহামদুলিল্লাহ, যারা আলিম হয়েছে আলহামদুলিল্লাহ, যারা মুফতি হয়েছে আলহামদুলিল্লাহ, যারা হাবিব হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু আমার একটা প্রশ্ন গো, এমএ পাস করলেন, বিএ পাস করলেন, কত কিতাব পড়লেন, 2-3টা আলমারি ভর্তি করে নিলেন, এত কিতাব আপনি পড়তে পারলেন, আমার আল্লাহর কালামুল্লাহ শরীফটা কেন পারলেন না? আপনার মতন কপাল ফুরায় এমএ জমিনে না। কারণ আপনি বিএ পাস করলেন, আপনি ম্যাট্রিক পাস করলেন, এত কিতাব যদি পড়তে পারলেন, কোন হুজুরে কি আপনার জীবনে বলছে নাকি না 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 তুমি ম্যাট্রিক পাস বাদ দাও, মাওলানা হও, তুমি আলিম হও? না না না, যতটুক শিক্ষা করে আপনার উপরে ফরজে আইন, অতটুক শিক্ষা আপনি করে নেন বাবা। পাক আর নাফাক জানেন, হালাল হারামটা চিনেন, জানাজার নামাজটা পড়ানিও শিখেন। কারণ কেন বলছি রে বাবা, 10টা সূরা যদি আপনার জীবনের মধ্যে মুখস্থ থাকে, আর আপনি যদি নামাজের নিয়ম কানুনটা জানেন, আর জানাজার নামাজটাও যদি আপনি পড়াইতে পারেন, কেন বাবা ভালো করে শুনে নেবেন, গভীর মনোযোগ দিয়ে কথাগুলি বোঝার চেষ্টা করবেন। এমন একটা স্ত্রী পাইছেন বাবা, আপনার স্ত্রীর কাছে শিখতে পারবেন। এবার স্ত্রীও জানেন, আপনিও জানেন না, কিভাবে কি করবেন শিখবেন। কারণ এত লম্বা লম্বা ইংরেজি পদ্য মুখস্থ করতে পারলেন, এত লম্বা লম্বা অঙ্ক আপনি মুখস্থ করতে পারলেন, আর জানাজার নামাজটা মাত্র 4টা তাকবীর আর ছোট ছোট কয়েকটা দোয়া আছে, এইখানেও আপনি পারলেন না মুখস্থ করতে। কি হবে কি হবে রে বাবা? কারণ এমন একটা দিন আসবে রে বন্ধু, আপনার বাবা মারা যাবে, এমন একটা দিন আসবে আপনার মা মারা যাবে, এমন একটা দিন আসবে আপনি মারা যাবেন। কেউই না কেউই যখন মারা যাবে, আপনার বাবা মারা গেল রে বন্ধু, ভালো করে শুনে নেন, আপনার বাবা মরে যাওয়ার পর, আপনার মা মারা যাওয়ার পর মসজিদে ইমাম সাহেব আনছেন জানাজার নামাজ পড়ানোর জন্য। ইমাম সাহেব জানাজার নামাজ পড়াইবে, আপনি থাকবেন 2-3 নম্বর কাতারের মধ্যে। কেন 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 বাবা? আপনি একজন যুবক ছেলে, বিএ পাস এমএ পাস করার পর 3 নম্বর কাতারের মধ্যে কেন? না 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 গো, আপনি জানাজার নামাজটা পড়ানো শিখে রাখুন। পিছনে কত হাজার মানুষ জানাজার মধ্যে আছে, দেখার দরকার নাই। কারণ সন্তান যদি সামনে দাঁড়ায়া বাবার জানাজা পড়াইয়া দেয়, মার জানাজা পড়াইয়া দেয়, এর মতন উত্তম কাজ আর জমিনে হতে পারে না। মুসলমান ভাইরা আমার, কারণ কেন বলছি রে? আপনার বাবা মারা গেছে, মসজিদের ইমাম সাহেব আনছেন জানাজার নামাজ পড়ানোর জন্য। ইমাম সাহেব জানাজার নামাজ পড়াইবি, 1 ঘন্টা পর্যন্ত আপনার বাবার সামনে লইয়া যদি জানাজার নামাজ পড়া। এবার আপনার কাছে আমার প্রশ্ন, বলেন তো ইমাম সাহেবের চোখ থেকে 1 ফোঁটা পানি আসবে কি?
জোরে বলেন আসবে কি? না 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 আসবে না। আমার আনছেন জানাজার নামাজ পড়ানোর জন্য, নগর বলবলি সাহেব আনছেন বাবা, এক ফোঁটা চোখের পানি আসবে না। আরো বড় হুজুর আনেন, এক ফোঁটা চোখের পানি আসবে না। কিন্তু বন্ধুরে, আপনার বাবা মারা গেছে, আপনার মা মারা গেছে, আপনার বাবাকে সামনে রাখিয়া, আপনার মাকে সামনে রাখিয়া ছেলে যখন জানাজার নামাজের মধ্যে দাঁড়ায়া যাইবি, যখন বলবি আল্লাহু আকবার বলে বাবা, তার অন্তরটা কেঁপে যাবে। যখন এইভাবে নেওয়াত বাঁধবি আর তাকায়া দেখবে এটা আমার বাবা, তিনটা সাদা কাপড়ের ভিতরে আমার বাবা ঘুমাইতেছে, পাঁচটা সাদা কাপড়ের ভিতরে আমার মা ঘুমাইতেছে। জীবনের শেষ বিদায় বাবার এই অন্তরটা তার কেঁপে যাবে। 2 নম্বর তাকবীর যখন বলবে আল্লাহু আকবার, মনে পড়ে যাবে, ছেলেরই মনে পড়ে যাবে, ওগো আমার আল্লাহ, ইয়াদরের বাবা মানুষের ঘরে ঘরে কাজ করে করে আমার পরীক্ষার ফিস দিয়েছিল, ইয়াদরের বাবা মানুষের ঘরে ঘরে কাজ করে আমার লেখাপড়া করাইছিল। ওগো আল্লাহ আকবার বলে 3 নম্বর তাকবীর দিবে রে বাবা, মনে পড়ে যাবে সন্তানের, আহারে আমার টাইটেলের বছর ছিল, এই আদরের বাবা কত কষ্ট করে আমার টাকা পয়সা দিয়েছিল, প্রত্যেকটা সন্তানের কথা বলে মনে পড়ে যাবে। চতুর্থ তাকবীর দিয়ে বলবে বাবা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তাকায়া দেখবেন ওই সন্তানের চোখ থেকে ডালিমের রসের মতন পানি পড়তেছে। যদি কোন সন্তান বাবার জানাজার নামাজ পড়ানোর সময় চোখ থেকে যখন পানি আসে আর পানি যখন বাহির হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক বলে বান্দারে কান্দিস না, কেন কাঁদতেছ? তোমার বাবার সামনে রাখি, তোমার মাকে সামনে রাখি কেন কাঁদো? আমি আল্লাহর কুদরতের রুমাল দিয়ে তোমার চোখের পানি মুছে দিলাম, তোমার মা বাবার গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। বিএ পাস, ও এমএ পাস, ও হাই সেকেন্ডারি পাস, খারাপ পাইবেন না, এতটুকু শিক্ষা আপনি করে রাখুন, কারণ আপনার জীবনের মধ্যে বাবা কাজে আসবে রে বন্ধু। এইবার নিয়ে গেলেন কবরের মধ্যে, উপরে কেন থাকেন? উপরে থাকবেন না, ব্যারেক মানুষ কেন কবরে নামলো? আপনার চাচা কেন কবরে নামে? আপনার বড় ভাই কেন কবরে নামে? বা আপনার কে নামে বাবা? আপনি নিজে কবরের মধ্যে নামেন, সন্তান হয়ে কবরের মধ্যে নামেন, কারণ বাবারে কবরের মধ্যে নামাইবেন, মারে কবরের মধ্যে নামাইবেন। বন্ধু বাবারে, সব মানুষ 3 জন বা 2 জন কবরে নামলে সবাই উঠে চলে আসে, একজন মাত্র খেলাকে, একজন মানুষের লাশ কামড়া করে বাবা, লাশগুলি কাজ করে বাবা, উনি কবরের থেকে উঠে যান। কিন্তু কবরের মধ্যে একটা কাজ আছে, ওই কাজটাকে জানেননি? ওই কাজটা প্রত্যেকটা মানুষের করে। প্রত্যেকটা মানুষের মুখের থেকে কাপড় সরায়া দেয়, কাপড় সরায়া দেয়, ওই কাপড় কানে সরায়া রে বাবা, প্রত্যেকটা মানুষের মুখখানা হাত দিয়া ধরিয়া কেবলার দিকে, তার মানে পশ্চিম দিকে করে না না? জোরে বলেন বাবা, করে না নাই? ও ছেলে শুনে রাখো, তুমি যখন তোমার বাবার মুখের মধ্যে জীবনের শেষবারের মতন হাতটা লাগাইবা, তুমি যখন জীবনের শেষবারের মতন তোমার মার মুখের মধ্যে হাতখানা লাগাইয়া দিবা, এটা তোমার জীবনের আর হাত দিতে পারবা না। কবরের মধ্যে কোন হাফিজ কারি, মাওলানা, মুফতি, মাস্টার, হাজী, গাজী, পাকাদারি ওয়ালা, বিএ পাস, এমএ পাস, যে কোন মানুষ কবরের মধ্যে গো বাবার মুখের মধ্যে জীবনের শেষবারের মতন যখন হাত লাগায়, জীবনের শেষবারের মতন মার মুখের মধ্যে যখন হাতখানা লাগাইয়া দিবে, লাগাইয়া দিয়া বাবা অন্য মানুষ খালি ধুমধাম কাবার দিকে করবে, মুখ ঘোরাইবে, কোন সময় তার মুখ ঘুরবে আর কোন সময় উঠবে। আর আপন ছেলে যখন বাবার মুখের মধ্যে হাত দিবে, মনে পড়ে যাবে, ও আল্লাহ, আমার জীবনের শেষবারের মতন আমার বাবার মুখে হাত দিলাম, আমার জীবনের শেষবারের মতন আমার মার মুখের মধ্যে হাত দিলাম। দেখবেন তার চোখ থেকে ডালিমের রসের মতন পানি পড়া শুরু হয়ে যাইবে। কারণ আমি বাবার মুখের মধ্যে হাত দিতে পারবো না, আমার মার মুখের মধ্যে আর হাত দিতে পারবো না। মুখখানে কেবলার দিকে করিয়া চোখের পানি কবরের থেকে নিয়ে যখন উঠল রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কান্দিস না, তোর বাবার তোর মার কবরের মধ্যে আমি আল্লাহ জান্নাতে বিছানা বিছায়া দেব।
কারণ যাদের মা নাই বাবা নাই সে বুঝতে পারবেন বাবা মা কেমন দামি, বাবা মা কেমন মিষ্টির ডাক, কেমন মজার ডাক। আজকে বন্ধুরে এই যে বানাত মাদ্রাসার মধ্যে আপনি একটা মাদ্রাসার মধ্যে একটা ছাত্রী দিলেন, এই ছাত্রীরা যদি বানাত পড়তে পারে একটা সময় মনে হবে আপনি মারা যাবেন অথবা আপনার সাক্ষাৎ আরম্ভ হয়ে গেছে। কোন বানাতের ছাত্রী যদি আপনার মাথার কিনারার মধ্যে বসে বসে বাবা সূরা ইয়াসিনটা পড়তে পারে, আপনার ওই টান্ডার মধ্যে মৌতটা আসান হয়ে যাইবে। মুসলমান ভাইয়ের আমার, এই জন্যই যুবক ছেলে শুনে রাখো, আমি আপনার পায়ে ধরছি রে বন্ধু, কারণ বাবা আদরের ডাক মা আদরের ডাক। যাদের নাই বাবা তোমার কপাল বন্ধ, কারো চলে গেল, তোমার দোয়ার ভান্ডার বন্ধ হয়ে গেল। কারণ কোন বাবা মা যদি গো দোয়া করে সন্তানের জন্য 1 সেকেন্ড সময় লাগে না, দোয়াটা কবুল হয়ে যায়। আর কোন বাবা মা যদি সন্তানের জন্য দোয়া করে, কারণ যেটা নাকি নিজে বাস্তব প্রমাণ। আজকে আপনাদের সামনে আমি কথা বলতেছি রে বন্ধু, পিছনে আমার ইলম কালাম কিছুই নেই, শুধুমাত্র গো একমাত্র আমার মা জননীর দোয়ার বরকতে। কারণ আমার মা দোয়া করলো, আমার মা দোয়ার বরকতে আপনাদের সামনে আমি কথা বলি। কিন্তু বন্ধুরে আমার মা আমাকেও মাদ্রাসায় দিয়েছিল লেখাপড়াটা করার জন্য, আমি মাদ্রাসায় গিয়েছিলাম। আজকে এই মাদ্রাসা আছে রে বন্ধু, এমন মাদ্রাসা আমারও 2টা মাদ্রাসা আছে। এই বানাত মাদ্রাসার মুহতামিম আমি নিজেই। এই জন্যই বলতেছি, জানি মাদ্রাসার মধ্যে পড়াইতে গেলে কত কষ্টের দরকার। কারণ প্রত্যেকটা মাদ্রাসার মধ্যে দেখবেন এতিমের জনসংখ্যা বেশি থাকে, মা থাকে না, বাবা থাকে না। জোরে কোন ঠিক কিনা?